জ্যোতির্ময় সিং মাহাতো সহ 3 সাংসদকে নিয়ে দিল্লিতে দরবার অজিত মাহাতো। কুড়মালি ভাষার স্বীকৃতি নিয়ে কি জানালো কেন্দ্র? আগামী 20শে সেপ্টেম্বর রেল টেকার বর্ষপূর্তি। পুরুলিয়াতে মেগা আয়োজন আদিবাসী কর্মী সমাজের। আসার কথা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সিআরআই রিপোর্টের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন নিয়ে কি ভাবছেন অজিতবাবু? চলমান সেন্সাসে কি মিলবে পৃথক ধর্মের কোট? আদিবাসী দিবস উদযাপনের পর পুরুলিয়া খাস খবরের মুখোমুখি অজিত প্রসাদ মাহাতো। দেখুন সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার। প্রতি দিল্লি গিয়েছিলেন, সেন্সাস কমিশনারের সঙ্গে দেখা করেছেন, কি দাবি রাখলেন? জোহার জয়রাম। আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরা আমাদের 3 জন কর্মী এমপি বিপুল বরণ মাহাতো, সিপি চৌধুরী এবং আমাদের পুরুলিয়া লোকসভার এমপি জ্যোতির্ময় মাহাতো, আমরা যে সেন্সাস কমিশনের সাথে দেখা করি। বর্তমানে যে সেন্সাস চলছে এতে কিন্তু আমাদের বিষয়ে কিছু অসুবিধা আমরা দেখেছি। আমাদের ভাষা কুড়মালি ভাষার কোড নেই, আমাদের ধর্মের কোনো কোড নেই, আমাদের এগুলো না থাকার জন্য এছাড়া এসসি এসটি কলম থাকলেও ওবিসি সেখানে উল্লেখ করা হয়। আরও আমাদের বিভিন্ন জায়গাতে যে বর্তমান সেন্সাস চলছে তাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, বুদ্ধ, জৈন বিভিন্ন মন্দিরের একটা সিম্বল আছে, কিন্তু আমাদের যারা আমরা আদিবাসী, শুধু কুর্মী না, আদিবাসীদের টোটাল গাইড থান, ধরম থান বা আমাদের আরও বড় পাহাড় যে পূজা করি প্রকৃতি, সেখানে কোনো সিম্বলিক চিহ্ন নেই। হয়তো বৃক্ষ বা গাছ থাকতো, সেটা আমরা পাইনি। আমরা এই দাবিগুলো জানাইছি এবং ওরা খুব সদর্থক কথা বলেছে। আমাদের কমিশনার সাহেব, আমাদের এমপিরা ছিল, আমি কথাটা বলেছিলাম, তারা খুব সদর্থক। ওনারা একটা কথা বলেছেন যে বাকি সেকেন্ড পার্টে এগুলো আছে বা থাকবে, এ কথা বলেছে, কিন্তু সেকেন্ড পার্টের কথাটা মানে কি এরাকে আবার রিমাইন্ড করতে হবে আমাদেরকে, আমাদের নেতৃত্বকেও বলে রেখেছি এবং আমরাকেও প্রয়োজনে আবার যেতে হবে। আমরা কি ওনাকে সদর্থক কথা বলেছি। কুর্মীদের ভাষা ও ধর্ম উল্লেখ নিয়ে একাংশ মধ্যে বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে, সমাজকে কি বার্তা দেবেন? না, এখন কথা হচ্ছে যারা বিরোধী ভূমিকায় থাকে তারাকেও আমি নমস্কার জানাচ্ছি, এত সাদরে গ্রহণ করছি। কিছু লোক থাকে আমরা লেনিন বলছে ক্রিটিভিজম মাস্টার, যদি ওরা সঠিক আমরা সমালোচনা করে সেটা আমরা মানিয়ে নিব। আমরাকে কী বলছে কি এটা তো আন্দোলন চলে না, তারা ওরা তো আন্দোলন করে দেখাক না। এই ভারতবর্ষে পুরো ভারতবর্ষটা ছাড়া আছে কোনো আদর্শ, কোনো আইডিওলজি মানুষের সামনে যদি কেউ রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে, তাহলে এবং কুর্মীর ম্যাটারে যদি কেউ বলে, তাহলে তো কুর্মীরা মানিয়ে নিব, আমরাও মানিয়ে নিব। সেটা তো জানতে হবে, সেটা জানাতে হবে আমাদেরকে। কিন্তু আমরা দেখছি এখানে আদিবাসী কুর্মী সমাজ এখানে একমাত্র দল, একমাত্র সংগঠন যে 3টা স্টেটে আমরা লড়াই করছি। আমরা রেল টেকা করেছি, তখনও ওরা বিরোধিতা করে। আমরা আরও কিছু প্রোগ্রাম করি, তখন বিরোধিতা করে। যে কোনো প্রোগ্রামে বিরোধিতা করে না। তো যাদের বিরোধিতা করার কাজ তারা বিরোধিতা করবে কি? আমরা এই বিরোধিতায় আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রামে আমরা আছি। এই যে আমাদের লড়াই হচ্ছে, হাজার হাজার মানুষ লড়বে। আগামী 20 তারিখে মুখ্যমন্ত্রী এখানে থাকবে, আরও অনেক নেতৃত্ব থাকবে জঙ্গলমহলে। আমরা যাদেরকে ভোটে জিতাই, যারা কর্মীদের ভোটে জিতেছে, সমস্ত নেতা নেতৃত্ব আমন্ত্রিত থাকবে এবং আমাদের কথা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। এছাড়াও আমরা আমাদের উড়িষ্যা এবং আসামের মুখ্যমন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানাবো, এই কথা বলেছি। তো আমরা লড়াই করছি, আন্দোলন করছি। আমাদের রেল টেকা ছিল, তখনও রেল টেকায় আমরা তুলেছি, তখনও কিছু লোক বিরোধিতা করলো, যদি মাত্র টাকা দিল, অজিত মাত্র এই করলো, অমুক করলো, তো এদের মিটিং করলেই কিছু আমাদের বিরুদ্ধে বলে। তো সেইটার জন্য বলছি, এগুলো আমাদের ধর্তব্যের ভিতর নয়, এগুলো আমাদের ধর্তব্যের ভিতর। যারা বিরোধিতা করছে তারা করুক, আমরা কিন্তু লড়াই জারি রেখেছি। তাদের ভালো লাগে থাকবে,
ন্যায়পালিকার বিরুদ্ধে করবে, আমরা বিরুদ্ধে ফেস করবো আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিছু আলোচনা হয়েছে? মানে ওরা বিভিন্ন কারণ দেখাইল। এই যে গত যে ওখানে কিছু নতুন একটা দল তৈরি হয়েছে, সেই দলের সঙ্গে ওদের সম্মুখীন হতে অনেক কিছু হইল। এই বিষয় নিয়ে ওরা চিন্তান্বিত ছিল এবং ওরা বলেছে যে আগামী দিনে, বেশি দিন নয়, আমাদের 3 জন এমপি সহ, মুখ্যমন্ত্রী সহ অমিত শাহের সাথে একটা বৈঠক অচিরে হতে চলেছে এবং সেদিনে আমরা আমাদের কথা তুলে ধরবো। আমরা বলবো যে যেটা বর্ষাকালীন অধিবেশন হওয়ার কথা ছিল সেটা কেন হলো না বা কী হলো বা আগামী কবে হলো, এই বিষয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হওয়ার কথা। আপনাদের দীর্ঘদিনের দাবি সিআরআই রিপোর্টের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, এই দাবি নিয়ে আদিবাসী কর্মী সমাজের বর্তমান অবস্থা কি? আমরা কমেন্ট আর জাস্টিফিকেশনের চেয়ে ওখানে হচ্ছে যে কথাটা দিয়েছে মুখ্য প্রধানমন্ত্রী এবং সেখানে অমিত শাহ বলেছে যে আমাদের ভাষা অচিরে হতে চলেছে। আমরা সেইটার জন্য বলেছি যে আমি যখন এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসি, উনি যে বলেছেন আপনার সরকার আপনারা করে নেবেন, আমাদের এখনই কোনো অসুবিধা নেই, আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না, আমাকে বিশ্বাস রাখেন। এখন কথা হচ্ছে এই সরকার নতুনভাবে এসেছে, এখন চট করে আমরা কোনো জেহাদ ঘোষণা করছি না বা বিরোধিতা করছি না। আমরা তাই কথাটাকে বিশ্বাস করে চলেছি, যেমন মমতা ব্যানার্জিকে আমরা 10 বছর বিশ্বাস করে চলেছি এবং যারা বিশ্বাসকে আঘাত করে তারাই বিশ্বাসঘাতক হয়। তো আমরা এখন বিশ্বাস করে চলেছি, পরবর্তীকালে দেখা যাবে। উনি বলেছেন, কথা দিয়েছেন, সেই কথাকে বিশ্বাস করে আমরা চলেছি। আজকে 9 আগস্ট আদিবাসী দিবস, এই বিষয়ে কিছু কথা বলতে চান? আমরা এই যে বিশ্ব আদিবাসী দিবস সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এবং সারা বিশ্বে পালিত হচ্ছে। সারা বিশ্বের সঙ্গে আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা নিজেকে ট্রাইবেল কাস্টমে পরিচালিত হয়। ট্রাইবেল হচ্ছে তারাই যারা নিজের কাস্টম দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ হু আর রুল ওভার বাই দেয়ার ওন কাস্টম, যার ট্রাইবেল। তো আমাদের নিজস্ব কাস্টম, জন্মে মরণে বিবাহে সমস্ত কিছুই আলাদা আছে, সমস্ত ট্রাইবেলদেরই আলাদা আছে। তো আমরা দেখছি আজ প্রকৃতি, বিশ্ব, সমস্ত পরিবেশ সব কিছু কিন্তু একমাত্র বাঁচতে পারে, সেটা আছে আদিবাসী জীবন বৈচিত্র্য, তাদের জীবনযাত্রায়। তা আমরা আদিবাসীরা আমরা নিজেরা বুঝতে পারি না আমাদের ভাষা, সংস্কৃতি, কালচার, আমাদের রহন সহন, চালচলন। তাতে বড় বড় বৈজ্ঞানিক পরিবেশবিদরা স্বীকার করেছে যে একমাত্র ট্রাইবেলরাই এই প্রকৃতিকে রক্ষা করতে পারে এবং প্রকৃতির ধ্বংসাত্মক কারণ থেকে নিজেকে বাঁচাতে পারে। সেটা একমাত্র ট্রাইবেল ক্যারেক্টার, ট্রাইবেল চরিত্র, আমাদের আদিবাসী ক্যারেক্টার, আদিবাসী চরিত্র। তা আমরা আদিবাসীরা এই আজকে পালন করলাম এবং এই পালনের মাধ্যমে আমরা দিতে চাইছি যে আজকে পৃথিবীকে, পরিবেশকে বাঁচাতে গেলে, উষ্ণায়ন থেকে বাঁচাতে গেলে আজকে আমাদেরকে সবাইকে এই জঙ্গলের সঙ্গে, পাহাড় পর্বতের সঙ্গে, অর্থাৎ হাওয়া বাতাস মাটিকে রক্ষা করতে গেলে জঙ্গলকে একান্তই দরকার আছে। তাই আমরা এই পরিবেশকে রক্ষার সাথে এই যে আদিবাসী জীবন বৈচিত্র্য, তাকে আমরা রক্ষা করে চলব এবং সেই হিসাবেই আমরা সবাইকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে জীবন বৈচিত্র্য একমাত্র আছে আদিবাসী জীবনযাত্রায়। সেটা সমস্ত আদিবাসী যারা, তারাকেও বলবো এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব। কারখানা গড়লেই শুধু হয় না, কারখানাকে গড়তে গেলে তার সঙ্গে যে আনুষঙ্গিক দরকার, অর্থাৎ প্রকৃতি রক্ষা করতে গেলে তার যে এনভায়রনমেন্ট, পলিউশন, তার বিরুদ্ধে পলিউশনকে যাতে না হয়, এর দ্বারা যেটুকু দরকার সেগুলো রক্ষা করেই কিন্তু কারখানা করতে হবে এবং সেখানে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে। তা আমরা বলেছি যে শুধু কারখানা গড়লে হয় নাই, কারখানার সঙ্গে সঙ্গে তার পলিউশন রক্ষা করতে, পলিউশন কী করে দূরীভূত হবে, পলিউশন থাকবে না, সেটাকেও দেখতে হবে। তাই আমরা আদিবাসী এই আজকে 9 আগস্ট আমরা সমস্তগুলো তুলে ধরল মানুষের কাছে। আর
মানে একদিকে আদিবাসীর জীবন বৈচিত্র্য বাঁচিয়ে কী করে, আদিবাসী রক্ষা, আদিবাসীর কাঠামো রক্ষা কী করে পাবে, আদিবাসীদের জীবনযাত্রা থেকে আত্মনির্ভর দাবি কী করে তুলে ধরবে তারা। এবং এখানে বলবো শাসক বন্ধুদের কাছে বলবো, শাসক ক্ষমতায় যারা থাকে তারা শাসক বারবার বদলে কিন্তু শাসন বদলে না। তাই আমরা বলবো আজ বর্তমানে যে সমাজ ব্যবস্থা, শাসকের ব্যবস্থা, তার আগামী দিনে যেন সেই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন যেন আমরা দেখতে পারি, এইটুকু আমি বলতে চাই। পুরুলিয়া খাস খবরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জোহার।